Hello friends, how are you? I hope you are also fit and fine. I am also good. Today I am going to learn some not vocabulary. Today I am going to learn uh, practice my modal verb, and this modal verb is should, active and passive. And আমার ফুটবল খেলা উচিত, I should play football. এর প্যাসিভ ভয়েস হচ্ছে ফুটবল খেলা উচিত, ফুটবল শুড বি প্লেড। আমার তোমাকে জানানো উচিত, আই শুড ইনফর্ম ইউ, তোমাকে জানানো উচিত, ইউ শুড বি ইনফর্ম। আমার ভিডিওগুলো দেখা উচিত, আই শুড ওয়াচ দ্য ভিডিও, ভিডিওগুলো দেখা উচিত, দ্য ভিডিও শুড বি ওয়াচড। প্যাসিভ ভয়েসের একটা অর্থ যে কোনো কর্তা থাকবে না, কে কাজটি করবে এটা থাকবে না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমি আগেই বললাম যে আমি ভিডিও তৈরি করছি, আমার ভিডিও তৈরি করা উচিত, আই শুড মেক ভিডিও, মানে এখানে আমি নিজে ভিডিও তৈরি করছি, এজন্য আমি এখানে কর্তা উপস্থিত। আর ভিডিওগুলো তৈরি করা উচিত, কে ভিডিও তৈরি করবে এটা উল্লেখ নাই, সেক্ষেত্রে হবে ভিডিওগুলো তৈরি করা উচিত, দ্য ভিডিও শুড বি মেকড। আমার সবগুলো কাজ করা উচিত, আই শুড ডান অল দ্য ওয়ার্ক, কাজগুলো করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। আমার তোমাকে টাকা পাঠানো উচিত, আই শুড সেন্ড ইউ দ্য মানি, টাকাগুলো পাঠানো উচিত, দ্য মানি শুড বি সেন্ড। আমার তোমাকে আমার ভিডিওগুলো দেখা উচিত, আই শুড ওয়াচ অল দ্য ভিডিও, ভিডিওগুলো দেখা উচিত, দ্য ভিডিও শুড বি ওয়াচড। আমার তোমাকে জানানো উচিত, আই শুড ইনফর্ম ইউ, তোমাকে জানানো উচিত, ইউ শুড বি ইনফর্ম। আমার তোমাকে পাঠানো উচিত, আই শুড সেন্ড ইউ, তোমাকে পাঠানো উচিত, ইউ শুড বি সেন্ড। আমার কাজটি করা উচিত, আই শুড ডান দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। তো এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য হচ্ছে, প্যাসিভ ভয়েসে কোনো কর্তা থাকবে না, আর অ্যাক্টিভ ভয়েসে কর্তা থাকবে, যে কিনা কাজ করবে সেই হচ্ছে কর্তা। আর প্যাসিভ ভয়েসে কোনো কর্তা নেই, সেখানে কোনো কর্তা বোঝা যাবে না যে কে কর্তা। তো এই ধরনের বাক্য আপনি তৈরি করতে পারেন। I try my best, I am trying every day and practice myself and make some video, and this kind of video I published in any other group and develop myself, because English is a very important, and that's why I learn English. Thank you so much for watching my video.